এইবার অন্ধ লোকের কাছে গিয়া সালাম বিনিময় করে, সালাম বিনিময় করিয়া বলে, ও ভাই, আমি মুসাফির, আমি দূর দেশ থেকে আসছি, আমার সফরের বাহন হারায় ফেলছি, আমার টাকা পয়সা ধন দৌলত সম্পদ সব আমি হারায় ফেলছি। এই মুহূর্তে তুমি যদি কিছু দান না করো, আমাকে সাহায্য সহযোগিতা না করো, তাহলে আমার বাড়ি পর্যন্ত পৌঁছার কোনো ক্ষমতা নাই, আমি বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো না। এইবার ওই ছাগল বলা ওই অন্ধ লোক ডাক দিয়া বলে, ও ভাই, কে তুমি? আমি জানি না, তোমাকে চিনি না, তবে তুমি আল্লাহর নামে আমার কাছে সাহায্য চেয়েছো, সহযোগিতা চেয়েছো। আমার একদিন এমন ছিল, আমি গরিব ছিলাম, আমার সাহায্য করার মতন কোনো ক্ষমতা ছিল না, আমি অন্ধ ছিলাম, চোখে দেখতাম না। আমার এই ধন, এই দৌলত, এই সম্পদ, এই টাকা পয়সা, এই বকরির পাল যা তুমি দেখো, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাকে দান করছেন। ও মুসাফির, তুমি আজ অভাবে পড়েছো নাও, তুমি ওই ছাগলের পাল থেকে যেই ছাগলটা তোমার পছন্দ হয়, বকরির পাল থেকে যেই বকরিগুলো তোমার পছন্দ হয়, তুমি ইচ্ছা করলে সব বকরিগুলাও নিয়ে যাইতে পারো। আর যদি ইচ্ছা হয় আমার ছেলের জন্য, আমার স্ত্রীর জন্য, আমার মেয়ের জন্য, আমার আহাল পরিবারের জন্য দুই একটা বকরি রাইখা যাইতে যদি তোমার মনে চায়, তাহলে তুমি রাইখা যাও, না হয় তুমি সব বকরিগুলা নিয়ে চলিয়া যাও। এইবার ফেরেশতা ডাক দিয়া বলে, ও ভাই, ও আল্লাহর বান্দা, আমি তো তোমার বকরি নেওয়ার জন্য আসি নাই, বরং আল্লাহর পক্ষ থেকে তোমাদের তিনজনকে আমি পরীক্ষা করার জন্য আসছিলাম। বরং ওই পরীক্ষায় ওরা দুই ব্যক্তি ফেল করে গেছে, তুমি পরীক্ষায় বড় পাস করে গেছো। আমি তোমার বকরি নেওয়ার জন্য আসি নাই, বরং তোমাদের দিলের হালাত অবস্থা জানার জন্য আল্লাহ আমাকে পাঠাইছিলেন। তোমার বকরিগুলো তুমি নাও, তুমি যেই নেয়ামতের শুকরিয়া আদায় করলা, এই জন্য তোমার নেয়ামত আল্লাহ তাআলা আরো বাড়ায় দিবেন। আর ওই দুই ব্যক্তি যেই নেয়ামতের শুকরিয়া আদায় করে নাই, এই জন্য তাদের নেয়ামত আল্লাহ বাড়ানো তো দূরের কথা, নেয়ামত গুলা ছিনায় নিয়ে গেছেন। শুধু নেয়ামত গুলা ছিনায় নিয়ে গেছেন এমন না, বরং ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য কিয়ামতের কঠিন ময়দানে আযাব অপেক্ষমান রয়েছে। তুমি যে নেয়ামতের শুকরিয়াগুলো আদায় করলা, এই জন্য আল্লাহ তাআলা তোমার নেয়ামত আরো বাড়ায় দিয়েছেন। তোমার এবার তৃতীয় ব্যক্তি অন্ধ, তার কাছে গিয়া সালাম বিনিময় দিয়া বলে, ও আল্লাহর বান্দা, এই মুহূর্তে তুমি তোমার মনের একটা বাসনা যদি আমার কাছে বলতে পারো, আল্লাহর পক্ষ থেকে তোমার মনের বাসনাটা পূরণ করে দেওয়া হবে। এবার আল্লাহর বান্দা বলে, আমার সব থেকে মনের বড় বাসনা, বড় চাওয়া এবং পাওয়া, এই দুনিয়ার জমিনে আমি হাঁটা চলা করি, এই পৃথিবীর জমিনে আমি চলাফেরা করি, আমার মা কেমন, আমার বাবা কেমন, এই পৃথিবীর সৌন্দর্য কেমন আমি বুঝতে পারি না, আমি দেখতে পারি না, আমার দুইটা চোখ নাই। সব থেকে বড় নেয়ামত হলো আল্লাহ তাআলা যদি আমাকে এই মুহূর্তে চোখ দুইটা ভালো করে দেয়, এর থেকে বড় নেয়ামত আমার জন্য আর কিছু হতে পারে না। এবার আল্লাহর পক্ষ থেকে ওই ফেরেশতা তার চোখের উপরে হাত বুলাইয়া দেয়, হাত বুলানোর সাথে সাথে চোখ দুইটায় আলো ফিরিয়ে আসে, তিনি সব চোখে দেখতে পায়, চোখ দুইটা ভালো হয়ে যায়। চোখ দুইটা ভালো হওয়ার সাথে সাথে এবার আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলা হয়, বলো দুনিয়ার সম্পদের মধ্য থেকে তোমার সব থেকে কি বেশি পছন্দনীয়, কি বেশি তুমি পছন্দ করো? এইবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও আল্লাহর মেহমান, আমি সব থেকে দুনিয়ার জমিনে সম্পদের মধ্যে ছাগল বকরি আমি বেশি পছন্দ করি। আল্লাহর পক্ষ থেকে আমাকে যদি একটা বকরি হাদিয়া দেওয়া হয়, আমার মনে হয় গরিবী হালাত আমার দূর হয়ে যাবে, আমি সচ্ছলতা ফিরিয়া পাবো। এবার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তাকে একটা গর্ভবতী বকরি তাকে হাদিয়া দিয়া দিলেন, হাদিয়া দেওয়া হয়। হাদিয়া দেওয়ার পরে বরকতের দোয়া করিয়া তিনি চলিয়া যান। হয়েছে অস্থিতিশীল পরিবেশ বিরাজমান। আমরা আল্লাহর দরবারে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন সমস্ত ফিতনা ফাসাদ থেকে, এই
অস্থিতিশীল পরিবেশকে আল্লাহ স্থিতিশীল করে দেন এবং এই কোটা সংস্কার আন্দোলন করতে গিয়া যেই সমস্ত ভাই এবং বোনেরা শহীদ হয়েছে আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করেন, সত্যের বিজয়কে আল্লাহ তাআলা সুনিশ্চিত করে দেন। প্রিয় হাজিরিন, এই নেয়ামাত, কত নেয়ামাত যে আল্লাহ দিয়েছেন, সংক্ষিপ্ত টাস আমরা গত জুমায় দিয়েছি, যা আপনি আমি ধারণাও করতে পারি। অনেক সম্পদের মালিক হয়েছি, অনেক টাকা পয়সার মালিক হয়েছে। আমি মনে করি যে এই টাকা, এই ধন দৌলত, এই সম্পদ, এটা আমার যোগ্যতায়, আমার শরীরের শক্তির মাধ্যমে আমি সঞ্চিত করেছি, অর্জন হয়েছে। কিন্তু রব আল্লাহ তাআলা বলে না, এই ধন, এই সম্পদ, এই টাকা পয়সা, এগুলো তোমার মেধার মাধ্যমে, তোমার শক্তির মাধ্যমে এগুলো অর্জন হয় নাই, বরং এগুলো আমি আল্লাহ তাআলা দিয়েছি। বরং এই নেয়ামতের শুকর তুমি আদায় করো না, হাত একদম চিপায়া রাখে এই নেয়ামতগুলোর শুকর তুমি যদি আদায় করতে চাও, বেশি বেশি পরিমাণে দান করো, সাদকা দাও। কোটি টাকার মালিক হয়েছে, দান করে না, সদকাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে সদকাহ করে না, তার পক্ষ থেকে আল্লাহ তাআলার জন্য সদকা করে না। ওই ধন দৌলত, টাকা পয়সা তিনি বারবার জমা করে এবং গণনা করে। আল্লাহ বলেন, আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, এই মাল, এই সম্পদগুলো তারা জমা করে, বারবার গণনা করে। কিন্তু এই সম্পদ তাদেরকে যে এই যে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে, কোন জাহান্নাম? হুতামা নামক জাহান্নামের দিকে যে তাদেরকে নিয়ে যাইতেছে। এই নিয়ামতগুলো শুকর আদায় না করার ফলে, দান না করার ফলে অর্থকরীর মালিক হয়েছে, টাকা পয়সা মোটেও আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে না, দান করে না। আল্লাহ তাআলার এই বানানো জাহান্নামের দিকে সে যে দাপিত হইতেছে, নিজেও অনুভব করতে পারে না। প্রিয় হাজিরিন, 5 ওয়াক্ত নামাজে আজান দেওয়া হয়, কিন্তু মসজিদে হাজিরা তার হয় না। ফজর কখন হয়ে যায় তিনি তা অনুভবও করতে পারে না। ফজর ঘুমায়া কাটাইয়া দেয়, জহুর হেলায় কেলায় কাটাইয়া দেয়, আসরের সময় তার কোনো হুঁশ থাকে না, মাগরিবের সময় হুঁশ থাকে না, এশায় হুঁশ থাকে না। এক ওয়াক্তেও আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়া মসজিদে হাজিরা দেয় না, নামাজের মুসাল্লায় দাঁড়ায় না। তবু তাও আল্লাহ তাআলা তাকে হাজারো হাজারো নেয়ামতের মাধ্যমে বেষ্টিত করে রেখেছেন, হাজারো নেয়ামত আল্লাহ তাআলার ভোগ দখল করতেছেন, শুকর আদায় করে না। রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বে কারীমের পক্ষ থেকে যেই নেয়ামতগুলো তোমাকে দেওয়া হয়েছে, এই নেয়ামতগুলোর কথা বেশি বেশি পরিমাণে স্মরণ করো এবং এই নেয়ামতগুলোর কথা বেশি বেশি পরিমাণে স্মরণ করিয়া রব আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো আদায় করো। ধন সম্পদ, টাকা পয়সা যেই পরিমাণে আল্লাহ তাআলা তোমাকে আমাকে দিয়েছেন, এই ধন সম্পদ থেকে আল্লাহ তাআলার জন্য খরচ করো, আল্লাহ তাআলার রাস্তায় দান করো, সদকা করো। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, বনি ইসরাইলের 3 জন ব্যক্তির কথা, বনি ইসরাইলের 3 জন ব্যক্তির কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। বনি ইসরাইলের 3টা লোক ছিল। এই 3টা লোক 3টা রোগে আক্রান্ত ছিল। একজন ধবল কুষ্ঠ রোগী ছিল, একজন টাকওয়ালা ছিল, মাথার মধ্যে চুল ছিল না, অপরজন ছিল অন্ধ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইচ্ছা পোষণ করলেন এই 3 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন এবং গোটা উম্মতে মুহাম্মাদীর জন্য এটা নিদর্শন হিসেবে আল্লাহ তাআলা রেখে দিবেন, শিক্ষণীয় ঘটনা হিসেবে আল্লাহ তাআলা রেখে দিবেন। আল্লাহ তাআলা এই বনি ইসরাইলের 3 ব্যক্তিকে পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠায় দিলেন। ফেরেশতা আয়েশা ধবল কুষ্ঠ রোগীর কাছে আয়েশা সালাম বিনিময় করিয়া বলে, ও আল্লাহর বান্দা, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি, এই মুহূর্তে তুমি যা চাও
আল্লাহ তাআলা তোমার চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। বলো তোমার জীবনের চাওয়া পাওয়া কি আছে, কি চাওয়া পাওয়া তুমি একটু বর্ণনা করো, আমার কাছে বলে দাও। এবার ডবল কুষ্ঠ রোগী ডাক দিয়া বলে, ও আমাদের মেহমান, আমার সব থেকে চাওয়া পাওয়া হলো আমার শরীরটা দেখতে কুৎসিত ভালো দেখা যায় না, এক জায়গায় সাদা অপর জায়গায় কালা। ডবল কুষ্ঠ রোগে আমি আক্রান্ত হয়ে গেছি, ডবল কুষ্ঠ রোগে আল্লাহ তাআলা আমাকে আক্রান্ত করেছে। এই মুহূর্তে আমার চাওয়া পাওয়া হলো আমার ডবল কুষ্ঠ এই রোগ যদি ভালো হয়ে যায়, আল্লাহ তাআলার দরবারে আর আমার কোনো চাওয়া পাওয়া থাকবে না। সমাজের মানুষ আমাকে ঘৃণা করে, সমাজের মানুষ আমাকে সম্মান করে না, সমাজের মানুষ আমাকে শ্রদ্ধা করে না। এই মুহূর্তে যদি আল্লাহ তাআলা আমার ডবল কুষ্ঠ রোগ ভালো বানায়া দেয়, এর থেকে বড় নেয়ামত আর আমার জন্য কিছুই হইতে পারে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা ওই বান্দার শরীরের উপরে হাত রাইখা আল্লাহ তাআলার দরবারে দোয়া করে দিলেন, সাথে সাথে ওই ডবল কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল। এবার ফেরেশতা জিজ্ঞাসা করে, ভাই তোমার সব থেকে মালদম দৌলত সম্পদের মধ্যে কি সব থেকে পছন্দনীয়? বলো, তোমার পছন্দ আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও আল্লাহর মেহমান, আমার সব থেকে পছন্দনীয় বস্তু হলো উট। আমার যদি একটা উট হয় তাহলে আমার এই গরিবী হালাত মনে হয় আল্লাহ দূর করে দিবেন। এবার ফেরেশতা আল্লাহ তাআলার হুকুমে একটা গর্ভবতী উটনি আইনা ওই বান্দাকে হাদিয়া দিয়া দিলেন এবং উটনি তার কাছে দিয়া বরকতের দোয়া করে দিলেন। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ওই বান্দার কাছ থেকে চলে গেছেন, দ্বিতীয় ব্যক্তির কাছে গিয়া হাজির হয়। এবার দ্বিতীয় ব্যক্তিকে প্রশ্ন করেন, টাকওয়ালাকে প্রশ্ন করেন, ও ভাই, ও আল্লাহর বান্দা, বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি এসেছি, আপনার এই মুহূর্তে সব থেকে কি চাওয়া এবং পাওয়া, আপনার মনের বাসনা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন, বলেন আপনি কি চান? এবার টাকওয়ালা বান্দা ফেরেশতাকে ডাক দিয়া বলে, ও আল্লাহর মেহমান, বলেন আমার সব থেকে বড় সমস্যা হলো আমার মাথার মধ্যে চুল নাই, মানুষের কাছে যাইতে পারি না, সমাজে মুখ দেখাইতে পারি না, সমাজের মানুষ আমাকে ঘৃণা করে, মাথার মধ্যে চুল নাই। আমার এই মুহূর্তে সব থেকে বড় চাওয়া এবং পাওয়া হলো আল্লাহ তাআলা যদি আমার মাথার মধ্যে চুল গজাইয়া দেয়, এর থেকে বড় চাওয়া এবং পাওয়া আমার জন্য কিছুই হইতে পারে না। এইবার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা মাথার উপরে হাত বুলাইয়া আল্লাহর দরবারে দোয়া করে দিলেন, সাথে সাথে এবার আল্লাহর বান্দার মাথার মধ্যে চুল গজায়া গেল। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিজ্ঞাসা করতেছে, ও ভাই, তোমার দুনিয়ার মধ্যে মাল দৌলত সম্পদের মধ্যে কি সব থেকে পছন্দনীয়? তোমার এই পছন্দনীয় জিনিসটা যদি তুমি বলো তাহলে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে হাদিয়া দেওয়া হবে। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ তাআলার মেহমান শোনেন, আমার দুনিয়ার মধ্যে সব থেকে সম্পদের মধ্যে গরু হলো পছন্দনীয়, গরু হলো পছন্দনীয় বস্তু। আমাকে যদি আল্লাহ তাআলা একটা গরু দান করত, আমার গরিবী হালাত দূর হয়ে যাইত, আমার গরিবী হালাত আর থাকতো না। আল্লাহর পক্ষ থেকে গর্ভবতী একটা গাভী তাকে হাদিয়া দেওয়া হলো। দ্বিতীয় ব্যক্তির কাছ থেকে বিদায় নিয়ে চলিয়া যাওয়া হয়। এবার তৃতীয় ব্যক্তি অন্ধ, তার কাছে গিয়া সালাম বিনিময় দিয়া বলে, ও আল্লাহর বান্দা, এই মুহূর্তে তুমি তোমার মনের একটা বাসনা যদি আমার কাছে বলতে পারো, আল্লাহর পক্ষ থেকে তোমার মনের বাসনাটা পূরণ করে দেওয়া হবে। এবার আল্লাহর বান্দা বলে, আমার সব থেকে মনের বড় বাসনা, বড় চাওয়া এবং পাওয়া, এই দুনিয়ার জমিনে আমি হাঁটা চলা করি, এই পৃথিবীর জমিনে আমি চলাফেরা করি, আমার মা কেমন, আমার বাবা কেমন, এই পৃথিবীর সৌন্দর্য কেমন আমি বুঝতে পারি না, আমি দেখতে পারি না, আমার দুইটা চোখ নাই। সব থেকে বড় নেয়ামত হলো আল্লাহ তাআলা যদি আমাকে এই মুহূর্তে চোখ দুইটা ভালো করে দেয়, এর থেকে বড় নেয়ামত আমার জন্য আর কিছু হতে পারে না। এবার আল্লাহর পক্ষ থেকে ওই ফেরেশতা তার চোখের উপরে হাত বুলাইয়া দেয়, হাত বুলানোর সাথে সাথে চোখ দুইটায় আলো ফিরিয়ে আসে, তিনি সব চোখে দেখতে পায়, চোখ
দুইটা ভালো হয়ে যায়। চোখ দুইটা ভালো হওয়ার সাথে সাথে এবার আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলা হয়, বলো দুনিয়ার সম্পদের মধ্য থেকে তোমার সব থেকে কি বেশি পছন্দনীয়, কি বেশি তুমি পছন্দ করো? এইবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও আল্লাহর মেহমান, আমি সব থেকে দুনিয়ার জমিনে সম্পদের মধ্যে ছাগল বকরি আমি বেশি পছন্দ করি। আল্লাহর পক্ষ থেকে আমাকে যদি একটা বকরি হাদিয়া দেওয়া হয়, আমার মনে হয় গরিবী হালাত আমার দূর হয়ে যাবে, আমি সচ্ছলতা ফিরিয়া পাবো। এবার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তাকে একটা গর্ভবতী বকরি তাকে হাদিয়া দিয়া দিলেন। হাদিয়া দেওয়া হয়। হাদিয়া দেওয়ার পরে বরকতের দোয়া করিয়া তিনি চলিয়া যান। কয়েক বছর পর আল্লাহ তাআলা আবার তাদেরকে পরীক্ষা করার জন্য ওই ফেরেশতাকে পাঠাইয়া দেয়। ফেরেশতা ঈসা প্রথম ব্যক্তি ডবল কুষ্ঠ রোগীর কাছে যায়। এই কয়েক বছরের মধ্যে তারা অনেক বড় ধনী হয়ে যায়, অনেক সম্পদের মালিক হয়ে যায়। তাদের মাঠ ভরা উট, মাঠ ভরা গরু, মাঠ ভরা ছাগল, গরু ছাগল উট বেড়া বকরি দুম্বার কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই। ফেরেশতা ঈসা প্রথম ব্যক্তির কাছে সালাম দিয়া বলে, আসসালামু আলাইকুম। এবার সালাম বিনিময় করিয়া ওই বান্দার সঙ্গে কথোপকথন হয়। ফেরেশতা বলে, ভাই আমি বড় মুসাফির, আমি পথের মধ্যে আমার বাহনকে উটকে আমি হারায় ফেলছি, উট আমার ইন্তেকাল করছে, উট মারা গেছে, আমার চলার বাহন নাই, খাওয়ার মতন কোনো পুঁজি নাই, দেশে যাওয়ার মতন কোনো টাকা পয়সা সম্পদ আমার কাছে অবশিষ্ট নাই। আপনার তো মাঠ ভরা উট, আপনি যদি আমাকে একটা উট হাদিয়া দেন, আমি উটকে বাহন হিসাবে বানাইয়া আমার বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, এ আহাম্মক, কোথা থেকে আসছো, কোথা থেকে আসছো? ধমক দিয়া বলে, এই যে মাঠ ভরা উট দেখো, আমার প্রয়োজনই তো আমি মিটাইতে পারি না, আমার প্রয়োজন আমি মিটাইতে পারি না, কোথা থেকে তোকে আমি একটা উট দেব? যা এখান থেকে ভেগে যা, উট দেওয়ার মতন আমার কোন সামর্থ্য নাই, আমি তোকে উট দিতে পারবো না। একটা উট তুই চাও, আমি একটা উট তো দূরের কথা, আমি একটা দিরহামও তোকে হাদিয়া দিতে পারবো না, দান করতে পারবো না, সদকা দিতে পারবো না। এবার ফেরেশতা ডাক দিয়া বলে, ভাই আপনি না ডবল কুষ্ঠরোগী ছিলেন, আপনি না একদম নিঃস্ব গরিব ছিলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে এই সম্পদগুলো দান করা হয়েছে। এবার ওই ডবল কুষ্ঠরোগী ডাক দিয়া বলে, না না, আমার কোনোদিন ডবল কুষ্ঠরোগ ছিল না, আমি কোনোদিন গরিব ছিলাম না, বাপ দাদার থেকে আমরা এরকম প্রচুর সম্পদের মালিক, বাপ দাদার সূত্র থেকে আমি এই সম্পদের মালিক হয়েছি, আমি কোনোদিন গরিব ছিলাম না। এবার ফেরেশতা ডাক দিয়া বলে, ভাই আপনি যদি আপনার জবান থেকে মিথ্যা কথা বলিয়া থাকেন, তাহলে আমি দোয়া করে দিলাম, আমি বদদোয়া করে দিলাম, আপনি আগে যেইভাবে ছিলেন এখন পুনরায় আপনি সেইভাবে হয়ে যাবেন। ফেরেশতা ওখান থেকে চলে গেল। ফেরেশতা ওখান থেকে চলে যাওয়ার পরে কয়েকদিনের মধ্যে ওই সম্পদওয়ালা সম্পদকে হারায় ফেলছে, একদম নিঃস্ব গরিব হয়ে গেছে, আবার আগের মতো কুষ্ঠ ডবল রোগে আক্রান্ত হয়ে গেছে। দ্বিতীয় ব্যক্তির কাছে ফেরেশতা গিয়া সালাম দিয়া বলেন, ও ভাই আপনার কাছে আমার একটা দাবি, আমি নিঃস্ব হয়ে গেছি, আমি মুসাফির, আমাকে আপনি কিছু সাহায্য সহযোগিতা করেন, আপনার সাহায্য না পাইলে আমি আমার বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো না, আপনি আমাকে কিছু সাহায্য এবং সহযোগিতা করেন, আমি মুসাফির, পথ হারায় ফেলছি, টাকাও হারায় ফেলছি, আমার বাহনও আমি হারায় ফেলছি। এবার গরুওয়ালা ডাক দিয়ে বলে, না না, আমি তোমাকে কোনো দান করতে পারবো না, সদকা করতে পারবো না, আমার প্রয়োজনীয় আমি পূরণ করতে পারি না। এই যে অর্থ সম্পদ দেখো, এত গরু দেখো, এইগুলোর মাধ্যমেও আমি আমার প্রয়োজন আমি পূরণ করতে পারি না, বলো আমি তোমাকে এর থেকে বিন্দু পরিমাণে কোনো কিছু দান করতে পারবো না, সদকা করতে পারবো না। এবার আল্লাহর বান্দাকে ফেরেশতা ডাক দিয়া বলে,
তুমি না টাকওয়ালা ছিলা, তুমি অনেক গরিব ছিলা, তোমার কোনো সম্পদ ছিল না। আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার টাককে ভালো বানায় দেওয়া হয়েছে এবং আল্লাহর পক্ষ থেকে তোমাকে একটা না গরু দেওয়া হয়েছিল। ওই গরুর থেকে তুমি আজ এত ধন সম্পদের মালিক হয়ে গেছো। এবার গরুওয়ালা ডাক দিয়া বলে, না না, আগের মতো। তিনিও বলে, আমার বাপ দাদার সম্পদ থেকে আমি এই সম্পদ অর্জিত করেছি। আমি কোনোদিন টাকওয়ালা ছিলাম না, আমি কোনোদিন গরিব ছিলাম না। এবার আল্লাহ তাআলার ফেরেশতা ডাক দিয়া বলে, ও দুনিয়াওয়ালা, দুনিয়াদার, যদি তুমি তোমার জবান থেকে মিথ্যা কথা বলিয়া থাকো, তাহলে তোমার এই ধন সম্পদ সব যেন ধ্বংস হয়ে যায়, তুমি যেন আগের মতো পুনরায় হয়ে যাও। এইবার কিছুদিন যাওয়ার পরে আবার টাকওয়ালা টাক হয়ে যায় আর আগের মতো গরিব হয়ে যায়। ফেরেশতা এইবার অন্ধ লোকের কাছে গিয়া সালাম বিনিময় করে। সালাম বিনিময় করিয়া বলে, ও ভাই, আমি মুসাফির, আমি দূর দেশ থেকে আসছি, আমার সফরের বাহন হারায় ফেলছি, আমার টাকা পয়সা ধন দৌলত সম্পদ সব আমি হারায় ফেলছি। এই মুহূর্তে তুমি যদি কিছু দান না করো, আমাকে সাহায্য সহযোগিতা না করো, তাহলে আমার বাড়ি পর্যন্ত পৌঁছার কোনো ক্ষমতা নাই, আমি বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো না। এইবার ওই ছাগল বলা ওই অন্ধ লোক ডাক দিয়া বলে, ও ভাই, কে তুমি? আমি জানি না, তোমাকে চিনি না, তবে তুমি আল্লাহর নামে আমার কাছে সাহায্য চেয়েছো, সহযোগিতা চেয়েছো। আমার একদিন এমন ছিল, আমি গরিব ছিলাম, আমার সাহায্য করার মতন কোনো ক্ষমতা ছিল না, আমি অন্ধ ছিলাম, চোখে দেখতাম না। আমার এই ধন, এই দৌলত, এই সম্পদ, এই টাকা পয়সা, এই বকরির পাল যা তুমি দেখো, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাকে দান করছেন। ও মুসাফির, তুমি আজ অভাবে পড়েছো, নাও তুমি ওই ছাগলের পাল থেকে যেই ছাগলটা তোমার পছন্দ হয়, বকরির পাল থেকে যেই বকরিগুলো তোমার পছন্দ হয়, তুমি ইচ্ছা করলে সব বকরিগুলাও নিয়ে যাইতে পারো। আর যদি ইচ্ছা হয় আমার ছেলের জন্য, আমার স্ত্রীর জন্য, আমার মেয়ের জন্য, আমার আহাল পরিবারের জন্য দুই একটা বকরি রাইখা যাইতে যদি তোমার মনে চায়, তাহলে তুমি রাইখা যাও, না হয় তুমি সব বকরিগুলা নিয়ে চলিয়া যাও। এইবার ফেরেশতা ডাক দিয়া বলে, ও ভাই, ও আল্লাহর বান্দা, আমি তো তোমার বকরি নেওয়ার জন্য আসি নাই, বরং আল্লাহর পক্ষ থেকে তোমাদের তিনজনকে আমি পরীক্ষা করার জন্য আসছিলাম। বরং ওই পরীক্ষায় ওরা দুই ব্যক্তি ফেল করে গেছে, তুমি পরীক্ষায় বড় পাস করে গেছো। আমি তোমার বকরি নেওয়ার জন্য আসি নাই, বরং তোমাদের দিলের হালাত অবস্থা জানার জন্য আল্লাহ আমাকে পাঠাইছিলেন। তোমার বকরিগুলো তুমি নাও, তুমি যেই নেয়ামতের শুকরিয়া আদায় করলা, এই জন্য তোমার নেয়ামত আল্লাহ তাআলা আরো বাড়ায় দিবেন। আর ওই দুই ব্যক্তি যেই নেয়ামতের শুকরিয়া আদায় করে নাই, এই জন্য তাদের নেয়ামত আল্লাহ বাড়ানো তো দূরের কথা, নেয়ামত গুলা ছিনায় নিয়ে গেছেন। শুধু নেয়ামত গুলা ছিনায় নিয়ে গেছেন এমন না, বরং ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য কিয়ামতের কঠিন ময়দানে আযাব অপেক্ষমান রয়েছে। তুমি যে নেয়ামতের শুকরিয়াগুলো আদায় করলা, এই জন্য আল্লাহ তাআলা তোমার নেয়ামত আরো বাড়ায় দিয়েছেন। তোমার মন মানসিকতা এত ভালো, আল্লাহ তাআলা তোমার নেয়ামত হাজারো কোটি গুণে বাড়ায় দিবেন। ও মুসাফিরের দলেরা, কবর পথের পথিক আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে বসবাস করি, টাকা পয়সা ধন দৌলত সম্পদের মালিক আল্লাহ তাআলা বানাইছেন। এই সম্পদ, এই টাকা, এই পয়সা, এগুলো হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে আমানত। এই টাকা পয়সা ধন দৌলত এই সম্পদগুলো পাওয়ার পর আমি যদি ধরাকে সরা জ্ঞান মনে না করি, মনে করি যদি আমার এই ধন, এই দৌলত, এই সম্পদ আমাকে চিরস্থায়ী করবে, আল্লাহ তাআলা বলে, না না, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা। তার এই ধন, এই দৌলত, এই টাকা, এই পয়সা, এই সম্পদ তাকে চিরস্থায়ী করতে পারবে না।
চিরস্থায়ী করবে না। তার ধারণা সম্পূর্ণ ভুল, 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 শুধু ভুলই নয় বরং অনেক ভুল। এই ভুল ধারণা থেকে যদি তিনি বের না হয় তাহলে তার জন্য হুতামা নামক জাহান্নাম অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আদরাকা মাল হুতামা, ও পয়গম্বর আপনি জানেন হুতামা নামক জাহান্নামটা কেমন একটা জাহান্নাম? নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর এমন একটা প্রজ্বলিত আগুন, যেই আগুন শরীরের পশমের এক জায়গায় রাখলে গোটা, এক জায়গায় লাগলে গোটা শরীর পুড়িয়া ঝাঁঝরা হয়ে যাইবে, এমন একটা আগুন। এই হুতামা নামক স্থানে যদি জাহান্নামে আমরা স্থান না বানাতে চাই, আল্লাহর নেয়ামত, এই সম্পদ যে আল্লাহ দান করছেন, এই নেয়ামতগুলোর শুকর আদায়ের জন্য বেশি বেশি পরিমাণে দান করা লাগবে, সদকাহ করা লাগবে, আল্লাহ তাআলার রাস্তায় খরচ করা লাগবে। এই সম্পদের পাহারাদার আজ আমি, কালকে আবার আমার ছেলে হয়ে যাবে, এরপরে আমার নাতি হয়ে যাইবে। একটা দুনিয়াবি বাস্তব ঘটনা, এক মহিলা ইন্তেকাল করছে, তার স্বর্ণের কোনো অভাব নাই, গহনার কোনো অভাব নাই। স্বর্ণ গহনা দুনিয়ার জমিনে প্রচুর পরিমাণে তিনি বানাইছে, অর্জন করছে। ইন্তেকাল করার পরে তার ছেলে মেয়েরা জানাজার পূর্বেই বাগ বাটোয়ারা করার জন্য বসছে। কে কানের দুল নেবে, কে গলার হার নেবে, কে চেইন নেবে, কে কয়টা আংটি নেবে, কে কি নেবে, এগুলোর জন্য তর্ক শুরু হয়ে গেছে। বাস্তব আমার নিজের দেখা চোখের ঘটনা। ভাইরা আমার, বন্ধুরা আমার, সম্পদ যা অর্জন করবেন, এই সম্পদ আপনি ইন্তেকাল করার পরে আপনার সাথে কিছুই দিয়ে দেওয়া হবে না। সুতরাং সময় থাকিতে করো এমন উন্নতি কামনা, সময় ফুরাইয়া গেলে আর তুমি পাইবা না। মুদিলে আখি সবই ফাঁকি, কে আপনার কে বাপর। এই জন্য হিসাব নিকাশ করিয়া দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। যেই সম্পদ অর্জন করছেন, ব্যাংকে রেখে গেছেন, কোনো লাভ হবে না, কোনো উপকৃত হতে পারবেন না। দান করে গেছেন, সদকা করে গেছেন, এই দান সৎকার আমল কিয়ামত পর্যন্ত আপনার আমল নামার মধ্যে পৌঁছতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিন থেকে তুমি যাওয়ার পরে তিনটা আমল কিয়ামত পর্যন্ত তোমার কবরের মধ্যে পৌঁছতে থাকবে। এক নাম্বার সদকায়ে জারিয়া, দুই নম্বরে আও ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলম দ্বারা মানুষ উপকৃত হয়। তিন নম্বর ওয়ালাদুন সালিহুন, নেককার সন্তান যদি দুনিয়ার জমিনে রেখে যান, এই সন্তান যত ইবাদত বন্দেগী করবে আপনার আমল নামার মধ্যে কিয়ামত পর্যন্ত পৌঁছতে থাকবে। এই জন্য আসুন ভাই ও বন্ধু, আল্লাহ তাআলা যেই পরিমাণ সম্পদ আপনাকে দান করছেন, আপনি শুকর আদায় করেন, আল্লাহ আপনার সম্পদ আরো বাড়ায় দিবেন। আপনি বেশি বেশি পরিমাণে দান করেন, আল্লাহ তাআলা আপনার নেয়ামত বাড়ায় দিবে। বেশি বেশি পরিমাণে সদকাহ করেন, সদকাহ করলে আল্লাহ তাআলা আপনাকে বালা মুসিবত থেকে হেফাজত করবে। যা কিছু আলোচনা করলাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, এবং যারা শ্রবণ করলেন, উপস্থিত আছেন, সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।